গত বছরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ওপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। দীর্ঘদিন ধরে আরব আমিরাতের বিরুদ্ধে গোষ্ঠীটিকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে রিয়াদ। হামলার জবাবে দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে আবুধাবি সমর্থিত একটি সামরিক জাহাজে বোমা হামলা চালায় সৌদি আরব। পাশাপাশি আবুধাবির সৈন্যদের দ্রুত ইয়েমেন ত্যাগের আলটিমেটামও দেয়া হয়। পরে ইয়েমেন থেকে নিজ দেশের সৈন্যদের সরিয়ে নেয় আরব আমিরাত। এরপর থেকেই প্রতিবেশী দেশ ইয়েমেনে নিজেদের প্রভাব বলয় টিকিয়ে রাখতে কারি অর্থ বরাদ্দ করে আসছে রিয়াদ। কয়েকজন ইয়েমেনি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, চলতি বছরে ইয়েমেনি নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মচারীদের বেতন পরিশোধে প্রায় $300 কোটি সহায়তায় সম্মতি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের সহায়তাকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী। وبحيث تكون تابعة للدولة وتتلقى تعليماتها من القائد الأعلى للقوات المسلحة بالإضافة إلى তবে ঠিক কোন উদ্দেশ্যে ইয়েমেনে এত বড় অঙ্কের আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিশ্লেষকদের অভিমত, দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে একত্রিত করতে ও প্রতিপক্ষ হুতিদের চাপে ফেলতে এ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রিয়াদ চায় হুতিরা যাতে কোণঠাসা হয়ে পড়ে এবং সৌদির সঙ্গে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। এছাড়া সৌদি আরব চায় না নতুন করে ইয়েমেনে অস্থিরতা তৈরি হোক। ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের 1800 কিলোমিটারের সীমান্ত রয়েছে। على جنوب اليمن أو سيطرتها الوحيدة التي كانت تتشاركها مع الإمارات لمدة 10 سنين، هذا يكلف ثمن جديد। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। এরপর তাদেরকে দমনে একজোট হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সেনাবাহিনী। তবে জোটটির একাধিক হামলার পরও নিজেদের ঘাঁটি টিকিয়ে রেখেছে হুতিরা। বরং তাদের নির্মূলে গঠিত জোটটির মধ্যে সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।